অনুশীলনী 7/2 7×2 এর একটি অঙ্ক এখানে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। খেয়াল করে দেখো অঙ্কটি বলছে কোন সংখ্যার, সেই সংখ্যাটি আমরা ধরে নিলাম এক্স। হ্যাঁ, বলছে দ্বিগুণের সাথে, তার মানে কি 2x, তার মানে দ্বিগুণ হয়ে গেল। বলছে এর সাথে 5 যোগ করলে, আমরা যোগ করলাম 5, যোগ করলে কি বলছে যোগফল হবে 25 সমান আমরা এখানে দেবো 25। এবার এটা ক্যালকুলেশন করলে উত্তর আমাদের হয়ে যাবে, অর্থাৎ 2x সমান 25 মাইনাস 5। এটা অপর পাশে, এই পাশ থেকে অপর পাশে গেলে প্লাস থাকলে মাইনাস হয়, এটা আমরা জানি। এবারে 2x সমান এটা 20 হয়ে গেল। আবার এটাকে ক্যালকুলেশন করলে যেহেতু এটা এক্সের সাথে গুণ আকারে আছে, অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে শুধু এক্সের মানটা রাখতে হবে। আমরা জানি যে এক্সের মান বের করতে হবে এখানে, কেননা এটি সমাধান চাচ্ছে। এখন 20/2 এটা রেখে দিলাম, এটা দিয়ে কাটলে হয় 10। অতএব এক্স সমান 10, এটি হবে আমাদের নির্ণয়ের সেই সংখ্যাটি। এখানে বলছে না সংখ্যাটি লেখো, এখানে বলছে সমীকরণ গঠন করে সমাধান করো। তার মানে সমীকরণ গঠন আছে যে এটা হচ্ছে সমীকরণ, আর সমীকরণ গঠন করা হয়ে গেলে সমাধান হচ্ছে x সমান 10। বলছে না নির্ণয়ের সংখ্যাটি কত, নির্ণয়ের সংখ্যাটি হচ্ছে x, এই x সমান 10। এটি হচ্ছে উত্তর ছিল। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এখানে 2 নম্বরে একটা অঙ্ক বলছে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। খেয়াল করে দেখো এখানে 2 নম্বরটি, এখানে কোন সংখ্যার সাথে, সেই সংখ্যাটা আমরা ধরে নিলাম এক্স। কোন সংখ্যার সাথে 27 বিয়োগ করলে, বিয়োগ 27 আমরা দিলাম, বিয়োগ করলে কত হবে, বিয়োগফল হবে -21, এটা দিলাম। এখন খেয়াল করে দেখো যে এক্সটা রেখে দিলাম, আমরা জানি যে এক্সের মান বের করতে হলে যেটা বের করতে হয় সেটা বাম পক্ষে রাখতে হয়। তাহলে এক্সটা রেখে দিলাম। এখন খেয়াল করে দেখো -21কে +27, এটা মাইনাস ছিল, অপর পাশে গেলে প্লাস হয়ে যাবে, এটা আমরা জানি। এখন দেখো যখন মান বের হয় তখন অতএব দিতে হয়। এবারে 27-এর ভিতরে 21 বাদ দিলে, হ্যাঁ, কেননা যেটা বড় হয় সেটার চিহ্ন বসে, 27-এর ভিতরে 21 বাদ দিলে আর থাকবে হচ্ছে 6। এই মানটাই আমাদের চাচ্ছিল। সমীকরণ গঠন করে বলছিল, এটি হচ্ছে সমীকরণ গঠন করার নম্বর, প্রথম উত্তর। আর এটি হচ্ছে নির্ণয়ের সংখ্যাটি যেটি চাচ্ছিল। ওকে, আশা করি এটি বুঝতে পেরেছো। 3 নম্বর অঙ্কটি এখানে বলছে যে কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে। কোন সংখ্যার 1/3 সমান 4 হবে। খেয়াল করে রাখো 3 নম্বরটা আমরা এটা ধরে নিলাম যে কোন সংখ্যার 1/3, এক্সের 1/3। এক্সের 1/3 কত হবে, 4 হবে। তার মানে এখন এই সংখ্যাটি যদি আমরা আট গুণন করি, আট গুণন করলে আমরা জানি যে এরকম আট গুণন হয়, সুতরাং এর নিচে মনে মনে 1 থাকে, কোনো কিছু না থাকলেও সেই 1 দ্বারা এখন এটা ক্যালকুলেশন করলে কি হবে, এক্স সমান 3×4 = 12। এটি হবে উত্তর। এখানে বলছে না সমীকরণ গঠন করে, এটি হচ্ছে আমাদের সমীকরণ, এটা গঠন করা হলো। আর সমীকরণ গঠন করে কি বলছে, সমাধান করতে বলছে। সমাধানটা এক্স সমান 12 হবে, এটি হচ্ছে উত্তর। বলছে না কোন সংখ্যার 1/3। দেখো এক্সটি, এখন এক্সের মান যদি এই জায়গায় আমরা বসিয়ে দিই তাহলে এটা কাটলে হয় 4। আমরা জানি যে শুদ্ধ পরীক্ষা করলে দুই পক্ষ সমান হতে হবে, সেটি হচ্ছে শুদ্ধ পরীক্ষা। আমরা শুদ্ধ পরীক্ষা অলরেডি করে ফেলেছি, সুতরাং আমাদের উত্তর যেটি 12 হয়েছে সেটা রাইট হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এবার 4 নম্বর অঙ্কটি বলছে এখানে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। খেয়াল করে দেখো বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, আমরা একটি সংখ্যা ধরে নিলাম, সেই সংখ্যা এক্স। এক্স থেকে 5 বিয়োগ করলে, বিয়োগ করলাম 5। এবারে বলছে 5 বিয়োগ করলে বিয়োগফল এর 5 গুণ সমান, তার মানে এর সাথে 5 গুণ করতে হবে। 5 গুণ সমান কত হবে, 20 হবে। তাহলে এখানে 20 বসিয়ে দিলাম। এটি হচ্ছে সমীকরণ। এখানে বলছে সমীকরণ গঠন করে, সেটি কিন্তু এটা হয়ে গেল। এবারে এটা আমরা কাজ করব কি, এটা গুণ করে ফেলবো। তাহলে গুণ করলে ভিতরে গুণ করে দিলে হয় 5x - 25 সমান 20। এবারে 5xটা রেখে দিলাম, এটা অপর পাশে নিয়ে গেলে হয় 20 + 25, যেহেতু এটা মাইনাস আছে অপর পাশে গেলে প্লাস হয়ে যাবে। ওকে, এবারে খেয়াল করে দেখো যে এটা ক্যালকুলেশন করলে এরকম হয় 5x সমান 45, আর বা x সমান 45/5। অতএব x সমান 5 নাম 45, 9, এটা 9, 9টাই আমাদের উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো।